ভিউয়ার্স বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারা জীবন অন্যের গোলামি করে, কেন কিছু মানুষ সারা জীবন চাকরি করে কষ্টে দিন চালায়, আর অন্যদিকে বেশ কিছু মানুষজন এক গাদা লোককে কাজে লাগিয়ে, পয়সাকে কাজে লাগিয়ে মানুষের পেছনে বসে আরাম করে গদিতে বসে শুধুমাত্র টাকা গুনে। এই দুই ধরনের মানুষের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে, আজ আমরা এই পার্থক্যটাকেই বুঝবো রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে। এই ভিডিওটি কমপ্লিট করার পর আপনি টাকার খেলা খেলার প্রথম দিকটা কিন্তু দুর্দান্তভাবে শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। রবার্ট কিওসাকি ছোটবেলায় দুটি বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন, যার মধ্যে পুয়ার ড্যাড, যিনি কিনা রবার্ট কিওসাকির নিজের বাবা ছিলেন, তিনি একজন শিক্ষক ছিলেন। তিনি খুব শিক্ষিত এবং তিনি চাকরিতে খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার প্রতি মাসের শেষে সব টাকাই প্রায় শেষ হয়ে যেত। আর অপরদিকে রিচ ড্যাড, যিনি কিনা রবার্ট কিওসাকির বন্ধুর বাবা, যদিও এই ভদ্রলোক কিন্তু খুব বেশি পড়াশোনা করেননি, কিন্তু টাকার গেমটা তিনি দুর্দান্তভাবে খেলতে জানতেন। পুয়ার ড্যাড বলতেন, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, আর সেখান থেকে পেনশন জমাও, ভবিষ্যৎকে সুনিশ্চিত করো। অপরদিকে রিচ ড্যাড বলতেন, পড়াশোনা করো কিন্তু নিজের জন্য টাকার গেমটাও শিখতে ভুলো না। রিচ ড্যাড একদিন রবার্টকে বলেছিলেন, ধরো তুমি সারাদিন কাজ করছো কিন্তু টাকা তোমার জন্য কাজ করছে না, তাহলে কিন্তু তোমার পুরো জীবনটাই অন্যের জন্য খাটতে, অন্যের টাকা মেক করতে বরবাদ হয়ে যাবে। ধরুন আপনার বাবার চিন্তাভাবনা পুয়ার ড্যাডের মতো। তিনি হয়তো আপনাকে বলছেন চাকরি করো, ইএমআইতে গাড়ি কেনো, ইএমআইতে বাড়ি কেনো, কিন্তু পাশের পাড়ার শুভদা রিচ ড্যাডের মতন ভাবেন। তিনি টাকা জমিয়ে প্রথমে একটা ছোট দোকান খুলেছিলেন বা ছোট ব্যবসা খুলেছিলেন, সেই ব্যবসা থেকে রোজগার করে আরও একটা ব্যবসা খুললেন। এখন তিনি দুই জায়গা থেকেই যথেষ্ট মোটা টাকা উপার্জন করছেন। পার্থক্যটা হলো মাইন্ডসেটে। রিচ ড্যাডের প্রথম শিক্ষা ছিল অ্যাসেট কিনুন আর লাইবিলিটি থেকে দূরে থাকুন। অ্যাসেট অর্থাৎ যা আপনাকে প্রতিনিয়ত টাকা আর্নের সুযোগ দেয়, যা আপনাকে প্রতিনিয়ত টাকা ইনকাম করে দেয়, যেমন বাড়ির রেন্টাল, বিভিন্ন বিজনেস থেকে টাকা আসা অর্থাৎ প্রফিট আসা, বিভিন্ন ধরনের স্টক বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট, যেটা ভবিষ্যতে আপনাকে বড় টাকা রোজগার করে দিতে পারে। আর দ্বিতীয় হলো লাইবিলিটি, যা আপনার টাকা খরচ করায়, যেমন ইএমআই থেকে না গাড়ি অথবা বাড়ি, যেগুলো আপনাকে ঋণের বোঝায় জর্জরিত করে ফেলে। একটা বাস্তব উদাহরণ দিই, মনে করুন আপনি ইএমআইতে একটা বড় গাড়ি কিনলেন। এটা আপনার জন্য লাইবিলিটি, কারণ প্রতি মাসে টাকা দিয়ে ইএমআই শোধ করছেন, কিন্তু গাড়ি আপনার জন্য কোনো রকম টাকা উপার্জন করছে না। কিন্তু যদি আপনি সেই টাকাটা একটা ক্রিপ্টো অ্যাসেট যেমন বিটকয়েন বা এথেরিয়ামে লাগাতেন, কিছুদিন পরে আপনার সেই অ্যাসেটের ভ্যালু বাড়তে পারত। সেটাই হলো অ্যাসেট ভার্সেস লাইবিলিটির পার্থক্য। এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখে আপনাদের অনেকেই হয়তো ভাবছেন, ইএমআইতে বাড়ি বা গাড়ি কেনা তো মিডল ক্লাস ফ্যামিলির বা মিডল ক্লাস মানুষজনের একটা বড় স্বপ্ন। ঠিক, কিন্তু রিচ ড্যাড বলতেন, পূর্বের লাইবিলিটিকে অ্যাসেটে বদলে দিন। যেমন একটা বাড়ি কিনে সেটা ভাড়া দিয়ে আপনি মান্থলি ইনকাম করতে পারেন। রিচ ড্যাড সবসময় ফিনান্সিয়াল এডুকেশনের উপর জোর দিতেন। তিনি বলতেন, যে টাকার নিয়ম জানে না সে সারা জীবন টাকা নিয়ে সমস্যাতেই থাকবে। ক্রিপ্টোকারেন্সি শেখার ক্ষেত্রে এই ফিনান্সিয়াল এডুকেশন খুবই প্রাসঙ্গিক। ধরুন আপনি স্কুলে পড়তে গেছেন, আর সেখানে আপনি কি পড়েছেন? বাংলা, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, কিন্তু কেউ কি আপনাকে ব্লকচেন টেকনোলজি বা ইনভেস্টমেন্ট কি করে করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট কি করে করতে হয় ইনভেস্টমেন্টের টাকার, সেটা শিখিয়েছে? আর আমি জানি আপনার উত্তর এখানে হবে যে না, কেউ এমনটি শেখায়নি। তাই ফিনান্সিয়াল এডুকেশন মানে হলো নিজে নিজে শেখা, নিজেকেই আপনাকে শিখতে হবে। একটা অ্যানালজি দিই, ধরুন আপনার হাতে একটা ম্যাপ রয়েছে, কিন্তু সেটা বেশ পুরনো, যেখানে নতুন রাস্তাগুলোকে আপডেট করা নেই। পুরনো ম্যাপ ফলো করলে আপনি ভুল জায়গায় পৌঁছে যাবেন। তেমনি পুরনো ফিনান্সিয়াল ধ্যান ধারণা দিয়ে ক্রিপ্টোর মতো নতুন অ্যাসেটে সাকসেস পাওয়াও কিন্তু সম্ভব নয়। আপনারা কি জানেন, একটা সার্ভেতে দেখা গেছে 80% মিডল ক্লাস মানুষ তাদের সমস্ত লাইফ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখে, যেখানে রিটার্ন প্রায় 3 থেকে 5%-এর ভেতরে। অথচ সরকারি হিসেবে ইনফ্লেশন রেট 6%, আর বেসরকারি হিসেবে আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে দেখেন তাহলে দেখবেন ইনফ্লেশন রেট কিন্তু ইয়ারলি 15%-এর কাছাকাছি। মনে করুন একটি চানাচুরের প্যাকেট, যেটি আজকে আপনি 100 টাকায় কিনছেন, সেটি আপনাকে 6 বছর বাদে 200 টাকায় কিনতে হবে, বা 7 বছর বাদে 200 টাকায় কিনতে হবে। তো এই বিষয়টাই কিন্তু ইনফ্লেশন। আর সরকারি ইনফ্লেশনের থেকে অ্যাকচুয়াল ইনফ্লেশন রেট সবসময় অনেকটাই বেশি থাকে। আর এই যে আপনি মাত্র 3 থেকে 5%-এর মতো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাচ্ছেন, সুদ পাচ্ছেন, অথচ ইনফ্লেশন রেট অনেকটাই হাই। এই গ্যাপের কারণেই ফিনান্সিয়াল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ।
রিচ ড্যাড সবসময় বলতেন কম্পাউন্ড ইন্টারেস্ট পৃথিবীর অষ্টম আশ্চর্য। ক্রিপ্টোকারেন্সিতে এটি সরাসরি প্রযোজ্য। ধরুন আপনি 5 বছর আগে 10,000 টাকায় বিটকয়েন কিনেছিলেন, আর সেটার ভ্যালু 30 গুণেরও বেশি হয়ে গেছে। আরও একটা বাস্তব উদাহরণ দিই, আমাদের পাড়ার একজন ব্যক্তি রাজীব দা 2017 সালে যখন ইথেরিয়াম লঞ্চ হয় তখন তিনি মনে করলেন বিটকয়েনের সুযোগটা তো আমার জন্য মিস হয়ে গেছে, কিন্তু ইথেরিয়ামের সুযোগটা আমি কোনোভাবেই মিস করব না। তো তখন ইথেরিয়ামের দাম ছিল $100, আর আজকের দিনে যখন আমি ভিডিওটি তৈরি করছি ঠিক এই সময় কিন্তু ইথেরিয়াম অলরেডি $3,100 ক্রস করে গেছে। সেই সময় রাজীব দা $1,000 ইনভেস্ট করে আজ কিন্তু মিলেনিয়ার হয়ে গেছেন শুধুমাত্র একটি মাত্র ক্রিপ্টো অ্যাসেট থেকে। আপনি যদি একটু আগে শুরু করতেন কেমন হতো আপনার জন্য সেটা ভাবুন তো একবার। তাহলে প্রশ্ন হলো, আজকেও কি দেরি হয়ে গেছে? এই সময়টাও কি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য আমার কাছে যথেষ্ট দেরি হয়ে গেছে? রিচ ড্যাড বলতেন শুরু করার সঠিক সময় ছিল গতকাল, পরের সঠিক সময়টা হলো আজকের দিন। তাই দেরি না করে এখন থেকেই ছোট ছোট পরিমাণে ইনভেস্ট করা শুরু করুন। আমাদের প্রত্যেকের বন্ধুবান্ধবের একটা গ্রুপ থাকে, তাই না? ধরুন একটা 10 জনের গ্রুপ বা 8 জনের গ্রুপ। এই গ্রুপে ঘুরতে যাওয়া, আড্ডা মারা, সন্ধ্যায় চা খেতে যাওয়া, বিভিন্ন কিছুর প্ল্যানিং করা, মজা সব কিছু হয়। কিন্তু কয়েক বছর পর আপনি লক্ষ্য করবেন এই 10 জনের মধ্যে মাত্র 1 থেকে 2 জন ব্যক্তি মাত্র সফল হয়েছে। বাকি 8 জন হয়তো একটা সাধারণ চাকরিতে আটকে গেছে বা অনেক কষ্টে কোনো রকমভাবে তার বাবা মাকে নিয়ে দিন গুজরান করছে। তখন সেই 8 জন বন্ধু ভাবছে ও তো আমার মতোই ছিল, তাহলে আমি ওর মতো কেন হতে পারলাম না? এখন আসল প্রশ্ন হলো কেন এই পার্থক্য? কারণ রিচ ড্যাড আর পুর ড্যাডের মতো মাইন্ডসেটের পার্থক্য। যারা সফল হলো অর্থাৎ এই 1 অথবা 2 জন বন্ধু, তারা কি করেছিল? প্রথমত তারা নিজেদের ফিনান্সিয়াল এডুকেশন সময়ের সাথে সাথে বাড়িয়েছে। দ্বিতীয়ত তারা টাকা জমিয়ে সেটা ইনভেস্ট করে তাকে কাজে লাগিয়েছে। তৃতীয়ত রিস্ক নিয়েছে এবং টাকা দিয়ে টাকা বানানোর পদ্ধতিটাকে খুব ভালোভাবে শিখেছে। আর বাকি 8 জন কি করেছিল? প্রথমত তারা পুর ড্যাডের মতো সেফ গেম খেলেছে। দ্বিতীয়ত সব টাকা তারা জমিয়ে রাখার প্ল্যান করেছে এমন ফান্ডে যেখান থেকে খুব বেশি ইন্টারেস্ট জেনারেট হয়নি, যেখান থেকে টাকা দিয়ে টাকা আর্ন করা সম্ভব হয়নি, অথবা তারা ইমোশনের ওপর পড়ে গিয়ে অযথা টাকা খরচ করেছে। তৃতীয়ত তারা নতুন কিছু শেখার চেষ্টাই করেনি। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন আমার বন্ধুও তো ক্রিপ্টোতে ইনভেস্ট করে কয়েক বছরের মধ্যে মোটা টাকা রোজগার করেছে, আর আমি চিন্তায় আছি যদি সব টাকা হারিয়ে ফেলি। এই মাইন্ডসেটটাই আপনাকে আটকে রাখে। রবার্ট কিওসাকি বলতেন রিচ ড্যাড মাইন্ডসেট হলো সুযোগ খুঁজে নেওয়া, আর পুর ড্যাড মাইন্ডসেট হলো সমস্যার দিকে তাকিয়ে শুধু ভাবতে থাকা। বন্ধুরা, এখানে কিন্তু প্রশ্নটা খুব সহজ। আপনি নিজের জীবনের সিদ্ধান্ত পুর ড্যাডের মতো নেবেন নাকি রিচ ড্যাডের মতো? সিদ্ধান্ত শুধুমাত্র আপনার। তো বন্ধুরা, এখানে আপনাদের জন্য খুব ইজি কয়েকটা স্টেপ আমি তুলে ধরছি। প্রথমত, স্টার্ট স্মল কিন্তু থিঙ্ক বিগ। মাসে 1000 বা 5000 টাকা আলাদা করে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন। এটাকে ডলার কস্ট অ্যাভারেজ বলে, অর্থাৎ মার্কেট ওঠানামা যাই হোক না কেন আপনি প্রতি মাসে একই মূল্যের টাকা ইনভেস্ট করতে থাকবেন। এটা আপনাকে লং টার্মে বড় বেনিফিট দেবে। দ্বিতীয়ত, রিস্ক ম্যানেজ করুন। রিচ ড্যাড বলতেন রিস্ক নিতে হবে কিন্তু ক্যালকুলেশন করে। কোনো কয়েনের হিস্ট্রিক্যাল ডেটা, ইউজ কেস এবং পোটেনশিয়াল দেখে তবেই ইনভেস্ট করুন। মনে রাখবেন ইমোশনাল ডিসিশন সবসময় কিন্তু মানুষের ক্ষতি করে। তৃতীয়ত, প্যাসিভ ইনকাম করুন। আপনার ক্রিপ্টো হোল্ডিংস থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন স্টেকিং অথবা ইল্ড ফার্মিংয়ের মাধ্যমে। এটা এমন ইনকাম যেখানে আপনি কিছু না করেও টাকা উপার্জন করতে পারবেন। ইমাজিন আপনার কাছে $1000 পড়ে রয়েছে আর আপনি প্রতি মাসে কিছু না করেই ক্রিপ্টোকারেন্সি থেকে ইল্ড ফার্মিংয়ের মাধ্যমে বা স্টেকিংয়ের মাধ্যমে 2000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্ন করছেন। কি দারুণ না? আপনাদের অনেকেই ভাবছেন ক্রিপ্টো খুব রিস্কি, যদি টাকা ডুবে যায়। রিচ ড্যাড বলতেন রিস্ক না নিয়ে বসে থাকাটাই হলো সবচেয়ে বড় রিস্ক। তাই আগে ফিনান্সিয়াল এডুকেশন নিন, শেখা শুরু করুন, ভালো করে বুঝুন, আর তারপর ছোট ছোট ইনভেস্টমেন্টের সাথে স্টার্ট করুন আপনার ইনভেস্টমেন্টের জার্নি। ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা শিখলাম, প্রথমত অ্যাসেটস কিনুন, লাইবিলিটিকে এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল এডুকেশন নিতে কখনোই দেরি করা যাবে না। তৃতীয়ত, কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার কাজে লাগাতে হবে। যদি আপনার কোনো একটি বন্ধু সফল হয়ে এগিয়ে যায় আর আপনি পিছিয়ে পড়েন, তখন আফসোস করে কোনো লাভ নেই। আজ থেকেই নিজের মাইন্ডসেটটাকে পরিবর্তন করুন, ক্রিপ্টোতে শেখা শুরু করুন, নিজের ফিনান্সিয়াল এডুকেশন বাড়ান, আর ধীরে ধীরে
ইনভেস্টমেন্ট করুন। রিমেম্বার, সাকসেস ইজ নট অ্যাবাউট লাক, ইটস অ্যাবাউট দ্য রাইট মাইন্ডসেট। রিচ ড্যাড হতে চান? তাহলে আজই অ্যাকশন নিন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনকাম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে তুলবেন। ভিউয়ার্স বন্ধুরা, শেষে একটা কথা মনে রাখবেন, ক্রিপ্টো শেখা মানে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করা। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আরও খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সাথে আপনার সাথে দেখা করার অঙ্গীকারের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন এবং ইনকাম ক্রিপ্টোর সাথে থাকুন। ধন্যবাদ।